নেককার হইলে পরে ও গুনাহ আসে কি না আসে না? বলেন আমাদের গুনাহ আসে না আসে না? আল্লাহর নবী বলেন, আয়েশা গো, ও সাহাবায়ে কেরাম, ওরে আমার মায়ের উম্মত, বদকারের কবরের সাফে বুকের একদিকের হাড্ডি আর একদিকের হাড্ডির ভিতরে প্রবেশ করিয়া লইব। আর নেককারের কবরের সাফে তার জীবনে যতটুকি টাকি গুনাহ আছে গো, সমস্ত গুনাহ মাফ করিয়া দেওয়া হইব। তাইলে নেককারের কবরের সাবদি এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, ঠিক না? ঠিক। আল্লাহ আমাদেরকে কবরে সাপ দিও, জীবনের গুনাহ মাফ করিয়া দিও আল্লাহ। আমার ভাইজান, কয়েকটা ব্যবধান বললাম। এই সাফের পরে শুরু হইব সওয়াল জবাব, প্রশ্ন। ভাই, নেককারকে প্রশ্ন করার জন্য আল্লাহ কতগুলি ব্যবস্থা গ্রহণ করবেন। এই ব্যবস্থার আগে মুনকির নাকির প্রশ্নকারী দুই ফেরেশতা প্রশ্ন করার কোনো সুযোগই পাবে না। আর নেককারকে প্রশ্ন করার জন্য একটা ব্যবস্থাও থাকবে না। নেককারকে প্রশ্ন করার জন্য কি ব্যবস্থা হইব? আল্লাহ নবী এক হাদিসে বলেন, ইদা উদখিলাল মাইয়িতুল কবরা মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা ফায়াকুলু দাউদি উসাল্লি। নবী বলেন, নেককারকে কবরে সাপ দেওয়ার পরে তার মনের মধ্যে একটা প্রশান্তি, একটা শান্তি বিরাজমান করবে। কি শান্তি? আমার কবরে সাপ দিয়া আমার গুনাহ সব মাফ হয়ে গেছে। এখন আমার প্রশ্ন উত্তরের গাছে নেওয়া হবে, অথচ আমার কোনো গুনাহ নাই, ভয় নাই। মনের মধ্যে এমন একটা শান্তি আসবে, এই শান্তির কারণে তার ঘুমে ধরে যাবে। আসলে বলুন না সুবহানাল্লাহ, ঘুমে ধরে যাবে। মুনকির নাকির প্রশ্নকারী ফেরেশতা যখন প্রশ্ন করতে আসবে, তখন লোকটার ঘুম ভাঙে যাবে। ঘুম ভাঙতেই সে যে কবর জগতে গেছে এই কথা তার মুখেও স্মরণ নেই। সে ভাবতেছে আমি এখনো দুনিয়াতে। কবর জগতে দিন রাতি নাই, চন্দ্র সূর্য নাই, কিন্তু আল্লাহর কুদরতের পক্ষ থেকে তার সূর্য দেখানো হবে। আল্লাহ নবী সেই কথাটা বলেন, ইদা উদখিলাল মাইয়িতুল কবরা মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা ফায়াকুলু দাউদি উসাল্লি। ও মুহাম্মদ, নেককার লোকটা ঘুম ভাঙার পরে আল্লাহর কুদরতি ব্যবস্থার মাধ্যমে তাকে সূর্য দেখানো হইব। আবার সূর্যটা কোথায় দেখবে? মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা। সূর্যটা যখন দেখবে রে পশ্চিম দিকে অস্ত যাইব, বেশি সময় বাকি না। এটা দুনিয়া, কবরে গেছে এই কথা তো তার ইঞ্চি পরিমাণও স্মরণ নাই। ভাবতেছে আমি দুনিয়াতে, আবার সূর্যও দেখতেছে। এর ভিতরে এখন জ্বালা হইল, হায় রে আমি তো আসরের নামাজ পড়ি নাই, সময় তো বেশি বাকি নয়, সূর্য অস্ত গেলে তো নামাজ কাজা হইয়া যাইবে, এখন নামাজটা তো জলদি করে পড়ার দরকার। হঠাৎ করে আবার স্মরণ হইল, হায় রে আমি ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠলে তো উজু থাকে না রে, তাইলে উজু করার দরকার। উজু করতে হলে পানির দরকার, পানি কোথায় পাইব? ডানে বামে পিছনে সামনে বিচলিত হইয়া থাকাইতে থাকবে। পানি কইরে সময় বড় কম, উজু করতাম, আসরের নামাজ আদায় করিতাম। এই টেনশন এমন মুহূর্তে
মুনকির নাকিরা কয় মান রাব্বুকা। আল্লাহ নবী বলেন লোকটা গুসাও গুসার সুদে কে মুনকির নাকিরে একটা ধমকি মেরে দেয়। কি ধমকি? নবী বলেন সে বলে দাউদি উসাল্লি। প্রশ্ন করার সময় পাইছ না? সূর্য কই দেখছ টিবে? আমি আবার আসরের নামাজ পড়ছি না, আবার ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠলে তো উজুও থাকে না, পানি পাইতাম কেমনে, উজু করতাম কেমনে, নামাজ পড়তাম কেমনে? আমি আছি সেই জেলায়, আর তুই এই ছুটি কেন? ভালো পোকা হইতে দাউদি উসাল্লি দাও না, আগে আমার নামাজের সুযোগ দে। আমার ভাই মুনকির নাকির এই ধমকি খাইয়া সাইডে দাঁড়িয়ে থাকবে। এটা হলো ও শেখ আবু সাদনগরের নমাজি ভাই, নমাজি বোন, নমাজি বাবা, নমাজি মা, খুশি হও। এটা হলো আমাদের আসক্তি নামাজের পাওয়া। কিসের পাওয়া? আসক্তি নামাজের পাওয়া। ও নমাজি, তোমার নামাজটা এইরকম বিফলে যাবে না, আসক্তি নামাজের পাওয়া। আমরা ভাই জান মুনকির নাকির সাইডে দাঁড়িয়ে থাকবো, প্রশ্ন করার সাহসও পাবো। একটা ব্যবস্থা নেককারকে প্রশ্ন করার জন্য বেশ কয়েকটা ব্যবস্থা হবে। আরেকটা ব্যবস্থা হবে লোকটা যদি তাহাজ্জুদওয়ালা হইয়া থাকে রে, তাহাজ্জুদ গুজার হয়ে রে, তার জন্য আরেকটা ব্যবস্থা হইব। কথায় কথা আসে রে, আল্লাহ নবী বলেছেন এ আমার মায়ার উম্মতের পুরুষ, তাহাজ্জুদের নামাজে আল্লাহ তোমাকে যেই কণ্ঠ দিয়েছেন রে, সেই কণ্ঠ দিয়া জুড়ে জুড়ে তেলাওয়াত করিও। তাহাজ্জুদের নামাজি পুরুষের জন্য নিয়ম হলো জুড়ে তেলাওয়াত কর, আস্তে করলেও হয়ে যাবে, তবে মহিলাদের জন্য আস্তে। আল্লাহ রাসূল তাহাজ্জুদি আস্তে তেলাওয়াত করতেন না জুড়ে? দুই জাহানের বাচ্চা, বাংলা খেজুর পাতার ঘর। ও দুনিয়ার মানুষ, আল্লাহ হাবিব ভাঙ্গা খেজুর পাতার ঘরে শেষ রজনীতে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়িতেন। ওই নামাজে জুড়ে জুড়ে তেলাওয়াত করিতেন। আমার ভাই নবীজির মধুর কণ্ঠ সারিয়া, আল্লাহ হাবিবের কণ্ঠটা কিরকম? সারা বিশ্বে সর্বযুগে কণ্ঠের সিরিয়ালে কত গানাদার আছে, বেদাবেদি আছে, বিশ্বের বুকে ঠিক নেই। ভারতের হিন্দি গান, সারা বিশ্বের সর্বযুগের কণ্ঠের সিরিয়াল লাগাইলেন। এক নম্বর মধুর কণ্ঠওয়ালা হইলেন হযরত দাউদ। আবার যখন আল্লাহর হাবিবকে সেই সিরিয়াল আদার করা হয়, তখন দাউদের সিরিয়াল দুয়ে চলিয়া যায়। আল্লাহর হাবিবের মধুর কণ্ঠের সিরিয়াল হইল একে, বলতে আল্লাহর মধুর কণ্ঠের পরই হলো আল্লাহর হাবিবের মধুর কণ্ঠ। এই মধুর কণ্ঠ সারিয়া যখন বাংলা খেজুর পাতার ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে মধুর কণ্ঠে জুড়ে জুড়ে তেলাওয়াত করছেন রে, ওই বাংলা খেজুর পাতার ঘরের বাহিরের কোনায় কোনায় দাঁড়াইয়া উতবা সাইবা রবিয়া আবু জেহেল নবীজির মধুর কণ্ঠের তাহাজ্জুদের তেলাওয়াত শুনত। আল্লাহ নাইকে বলতেন, হাবিব রে, শুধু দুশ্মনের দলেরাই নয় রে, আমি আল্লাহ তোমার তাহাজ্জুদের তেলাওয়াত শুনি রে, আমি আল্লাহর কাছেও বড় মজা লাগে। ভাই আল্লাহ নবী বলেছেন, ও আমার উম্মতের পুরুষ, তাহাজ্জুদের তেলাওয়াতের মধ্যে কণ্ঠ সারিয়া জুড়ে জুড়ে তেলাওয়াত করো রে। এর কারণ কি জানো নি?
জমিনে একদল রহমতের ফিরিস্তা, এরা শেষ রাতে জমিনের মধ্যে বিচরণ করে, তালাশ করে কেউ নি তাহাজ্জুদের নামাজ পড়ে রে তার তাহাজ্জুদের তেলাওয়াত শুনিত। ভাই তাহাজ্জুদ গুজার মারা যাওয়ার পরে তারা যখন গোসল দিয়া কাফন পরিধান করানো হয়, তাহাজ্জুদ সঙ্গে সঙ্গে তার কাফন আর মুখের মাঝখানে এসে দাঁড়িয়ে থাকে। মতলব কি, ও আবু সাদ নগরের গুনগুম, তুমি মারা গেলে তোমার স্বামীর সাথে যাইবানি। তুমি মারা গেলে তোমার বেগম সাথে কবর জগতে যাইবানি। সন্তানাদি, ভাই বন্দুক, আত্মীয় স্বজন, গাড়ি বাড়ি, নারী, কেউ সঙ্গী হবে না রে। সঙ্গী হবে ফাঁসক্তি নামাজ, সঙ্গী হবে বিশেষ করে তাহাজ্জুদের নামাজ। কাফনার বুকের মাঝখানে এসা তাহাজ্জুদ দাঁড়ায় কেন জানো রে? তাহাজ্জুদে বুঝায়, ও মিয়া তুমি একা একা কবরের জগতে, আমি তাহাজ্জুদ কিন্তু তোমার সাথী হইলাম। কবর জগতে রাখার পরে মুনকির নাকির যখন প্রশ্ন করতে আসে, তখন তাহাজ্জুদের জবান খুলিয়া দেওয়া হয়। তাহাজ্জুদে কয়, ওই মিয়া প্রশ্ন করতে আসছো? কহ প্রশ্ন করতে আসছি। শোনা, প্রশ্ন করবে পরে, আগে আমার একটা কথা শোনো। তাহাজ্জুদে কয়, কি কথা? কই এই লোকটাকে জান্নাতে পৌঁছাইবার আগে আমার কোনো নিস্তার না। তখন সময় তাহাজ্জুদি লোকটারে কয়, তাহাজ্জুদ গুজার লোকটারে কয়, তুমি আমারে চিনছো? না সাহেব, আমি আপনারা চিনতে পারলাম না। আপনি আমার জন্য এত কিছু করতেছেন, আমি তো আপনাদের চিনছি না। চিনো নাই? ওরে মিয়া, আমি হইলাম তোমার শেষ রজনীর তাহাজ্জুদের নামাজ। তখন সময় তাহাজ্জুদের আল্লাহকে ডাইকা বলেন, এ মাবুদ, এই লোকটা দুনিয়ার জগতে আমি তাহাজ্জুদের জন্য শেষ রজনীতে মধুর ঘুম ঘুমাইতে পারে নাই। সুতরাং আল্লাহ রে, আমারে ইজাজত দে, আমারে অনুমতি দে, আমারে পারমিশন দে, আমি তার সুখের ব্যবস্থা করিতাম। আল্লাহ বলেন, তাহাজ্জুদ রে, আমি তোমারে ইজাজত দিলাম, অনুমতি দিলাম, পারমিশন দিলাম। যেই ধরনের সুখের ব্যবস্থা করতে চাও, সেই ধরনের সুখের ব্যবস্থা তুমি করিয়া লও। তাহাজ্জুদে তখন মুনকির নাকির হয়, আমার আল্লাহর কথা শুনছো? শুনছি। শুনি না যদি দেখো, তাহলে শুনো, আমি এখন তার সুখের ব্যবস্থা করার জন্যে কবর জগতেও না, জমিনেও না, আমি প্রথম নম্বর আকাশে যাইব তার সুখের ব্যবস্থা করার জন্যে। হে মুনকির নাকির শুনো, আমি সেখান থেকে আসার আগ পর্যন্ত সাবধান, লোকটাকে তোমরা দুইজনে একটা প্রশ্নও করতে পারবে না। আসক্তি নামাজে দিল একদম ঠিক, তাহাজ্জুদে দিল আরেকদম ঠিক। মুনকির নাকির সাইডে দাঁড়িয়ে থাকবো। নবী বলেন, তখন সময় তাহাজ্জুদ প্রথম নম্বর আকাশে যায় রে। প্রথম নম্বর আকাশে গিয়া সেই আকাশী 1000 ফিরিস্তাকে সঙ্গে করে আনে রে। 1000 ফিরিস্তা, আকাশী 1000 ফিরিস্তার হাতে আকাশী 1000 ফুল থাকে রে। আবার দুইজনের হাতে এক জাতের ফুল হবে না রে। 1000 ফিরিস্তার হাতে 1000 জাতের ফুল থাকে রে। তাহাজ্জুদ 1000 আকাশী ফিরিস্তা 1000 জাতের ফুল নিয়া, তাহাজ্জুদে 1000 আকাশী ফিরিস্তাকে নিয়া তার কবর জগতের ভিতরে প্রবেশ করে লোকটাকে মধ্যখানে রাখিয়া 1000 ফিরিস্তা তার চতুর্দিকে সারিবদ্ধ হইয়া যাও। মতলব কি? ও মিয়া, তোমাকে মাত্র 3টা প্রশ্ন করা হইব, উত্তর না দিতে পারলে জাহান্নামী।
আর উত্তর দিতে পারলে তুমি জান্নাতি। ও মিয়া, তুমি যদি উত্তর দিতে পারো না, আটকা পড়ে যাও রে। আমরা আকাশী 1000 ফেরেশতা তোমার চতুর্দিকে সারিবদ্ধ হইয়া বসা। তুমি যদি প্রশ্নের উত্তরে আটকা পড়ে যাও, আমরা 1000 আকাশী ফেরেশতা তোমার প্রশ্নের উত্তর দিতে সাহায্য করিব। আমার ভাই যা, আল্লাহ নবী বলেন আরেকটা ব্যবস্থা হবে। স্বয়ং আল্লাহর কুদরতি পক্ষ থেকে স্বয়ং আল্লাহ এখানের 1000 ফেরেশতা ছাড়া আল্লাহর পক্ষ থেকে স্পেশাল বাহিনী আরেক দল ফেরেশতা তার কবর জগতে পাঠান। এদেরকে আল্লাহ কেন পাঠান? লোকটার একটা দাবি আছে, ওই দাবিটার দলিল শিখাইয়া দেওয়ার জন্যে। লোকটার দাবি কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকটার দাবি হইল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কুদরতি পক্ষ থেকে তার খবর জগতে আরেক দল ফেরেশতা পাঠানো হইলে লোকটার দাবি লা ইলাহা ইল্লাল্লাহ দলিল শিখাইয়া দেওয়ার জন্য। এতগুলি ব্যবস্থার আগে নেককার লোকটাকে মুনকির নাকিরে প্রশ্ন করার সুযোগই পাবে না। এতগুলি ব্যবস্থার পরে এখন প্রশ্নের সুযোগ পাইছে। প্রশ্ন শুরু কর। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। ও মিয়া, তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে? প্রশ্ন শুরু হলো রে আমার ভাই। বাইরে প্রশ্ন করবে আরবি ভাষায়, উত্তরটাও দিতে হইব আরবি ভাষা। এখন আপনারা কবেন হুজুর শেষ করে দিয়েছেন, আপনি আবার না হলি বাতাস প্রশ্ন করবো আরবিতে, উত্তরও দিতে হইব আরবিতে। হুজুর এটা হুজুর ছাড়া তো আর কেউ ভাবতো না। আবু সাদ নগরের মা বোনেও কইব হুজুর আমরা তো আরবি জানি না। জনসাধারণ আপনারাও মনে মনে বলতেছেন হায় রে কি কয়, আমরা তো আরবি জানি না, প্রশ্ন বুঝবো না, উত্তরও দিতে পারবো না। নবী বলেন ব্যাপারটা এইরকম নয় রে। এ দুনিয়ার মানুষ, তুমি যদি নেককার হইয়া তা করি আরবিতে প্রশ্ন করিয়া শেষ করার সঙ্গে সঙ্গে তোমার জবান দিয়া অটোমেটিকলি বেলা এখতিয়ার সঠিক উত্তরগুলি আরবি ভাষায় তোমার জবান দিয়া গেটার গেট বাহির হওয়া শুরু হইব। নেককার হও, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, জুয়া ছাড়ো, জিনা ছাড়ো, প্রেম ছাড়ো, নামাজ করো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। আরবি না জানলে কোনো অসুবিধা নেই। অনিচ্ছাকৃতভাবে তোমার জবান দিয়া সঠিক উত্তর আরবি ভাষায় গেটার গেট বাহির হইতে থাকে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিবেন, ফাআফরিসুহু মিনাল জান্নাতি ওয়া আলবিসুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু আবওয়াবান ইলাল জান্নাতি। এ ফেরেশতারা, আমার এই নেককার বান্দা বা বান্দি আরবি ভাষার প্রশ্নের উত্তর
আর দিতে দিতে কোনো সুবিধা হয় নাই। সুতরাং তার সুখের ব্যবস্থা করো দি, ফিরিস্তারে জলদি করো, বেহেশতি পোশাক আইনা তারে পরিধান করাও, বেহেশতি বিছনা তার কবরে বিছাইয়া দাও। এবারে নি গরম বাতাস লাগে, ঠান্ডা বাতাস লাগে, লোকটার কষ্ট হইব রে। না ঠান্ডা না গরম, এমন এয়ার কন্ডিশনি বাতাস লাগাইতে হইব। আমার ভাই, আল্লাহ নবী বলেন, আল্লাহ ডাইকা বলবেন, ও ফিরিস্তারে, আমার জান্নাত আর তার কবর জগতে ডাইরেক্ট কানেকশন খুলিয়া দিয়ে দেই। নবী বলেন, মায়ার উম্মত, সঙ্গে সঙ্গে একটা দুইটা 20টা 50টা নয় রে, সঙ্গে সঙ্গে 77টি কানেকশন খুলিয়া দেওয়া হইব। 77টি কানেকশন দিয়া আল্লাহর জান্নাতি আর কন্ডিশনি বাতাস তার গায়ে লাগা শুরু হইব। আমার ভাই, আম্মা, আমার ভাই, কবর জগৎ নিয়ে কিছু কথা বললাম। আল্লাহ, যা শুনলাম নেককার বদকারের মধ্যে আকাশ পাতালের চাইতে আরো বেশি ব্যবধান। আল্লাহ, বদকারের দফতর থেকে আমাদের নামটাকে মিটাইয়া দাও।